তাহলে একটা গল্প বলি, তারপর শুরু করবো নাকি? শ্যামাপ্রসাদ মুখার্জি নাম শুনেছো? ওনার দাদু, ওনার বাবার নাম কে জানো? ওনার বাবা কে ছিলেন? হাত তোলো, বাংলার বাঘ। হাত তোলো। নাম কে বলো, বলো তো? নাম বলো, নাম নাম। খুব সুন্দর। তো ওই আশুতোষ মুখার্জি যখন তোমাদের থেকে একটু বড়, ওই 6-7-এ পড়ে, তখন ওনার বাবা কাশ্মীর থেকে একটি আপেল গাছের চারা এনেছে। প্রতিদিন অফিস যাওয়ার আগে আপেল গাছটায় জল দিয়ে যেতেন, আবার এসে আপেল গাছে জল দিয়ে তারপর নিজে জল দিতেন। একদিন আশুতোষ খেলতে খেলতে আপেল গাছটি ভেঙে ফেলেছে। বাবা অফিস থেকে এসে দেখছে আপেল গাছ ভাঙা। বাবা তখন সঙ্গে সঙ্গে একটি কুড়ুল দেখেছো তোমরা? কুড়ুল নিয়ে বলছে, আমার আপেল গাছ যে ভেঙেছে আমি আজ তাকে ভাঙবো, তারপর জল খাবো। বাড়ির সব ভয়ে লুকিয়ে গেছে, কেউ আর বেরোচ্ছে না। আশুতোষ ওপরে পড়া করছে। কোন ক্লাসে পড়ে তখন? গুড। তো আশুতোষ বাবার চিৎকার শুনে ছুটে চলে এসে, আচ্ছা তোমাদের বাড়িতে যদি এরকম হতো, তোমার বাবা মাঠ থেকে বা অফিস থেকে এসে একটা কুড়ুল নিয়ে বলছে যে গাছ ভেঙেছে তাকে আমি কাটবো, আর গাছটা যদি তোমরা ভাঙতে, সেই অবস্থায় বাবার সামনে তোমরা যেতে? যেতেন। আশুতোষ মুখোপাধ্যায় সেই অবস্থায় বাবার সামনে গিয়েছেন, কিন্তু বাবার সামনে গিয়ে মাথা নিচু করে বলেছিলেন, বাবা খেলতে খেলতে গাছটা আমি ভেঙে ফেলেছি। তারপর বাবা কি করবে বলো দেখি, কি করবে? বকবে তো না, বাবা সঙ্গে সঙ্গে কুড়ুলটা ফেলে দিয়ে আশুতোষকে কোলে তুলে বলেছিল যে এটাই চাই, সব সময় সত্যি কথা বলবে। যদি দেখো সত্যি কথা বললে আমি মার খাবো, বকা খাবো, তবু কি বলবে? সত্যি কথা বলবে। সেই জন্য আশুতোষ মুখোপাধ্যায় এত বড় মানুষ হয়েছিলেন, এবং তার সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এত বড় মানুষ হয়েছে। তাহলে বড় মানুষ হতে গেলে কি করতে হবে বলো? তার জন্য যদি মার খেতে হয় তাও ঠিক আছে, বকা খেতে হয় তাও ঠিক আছে। এবার বলো, ধরো তোমরা স্কুলে একটা রাবার বা শার্পনার বা উড পেন্সিল ফেলে গেলে, বাড়িতে গিয়ে ব্যাগ খুলে দেখলে উড পেন্সিল নাই। মা ধরো বকছে, শুনছো? তোমার কথাই বলছি, তোমার কথাই, তোমারই গল্পটা বলছি। দিয়ে মা বকছে, সেই সময় দেখছো তোমার বাড়িতে এলো তোমার বান্ধবী, দিয়ে তোমাকে ডেকে বলছে, এই দেখ তুই এটা ফেলে গেছিলি, আমি কুড়িয়ে পেলাম, আমি তোর জন্য নিয়ে এলাম। কেমন হতো? ভালো লাগতো? কিংবা ধরো তুমি 5 দিন স্কুল আসতে পারো না জ্বরের জন্য, পড়ে আছো। হঠাৎ করে দেখলে একদিন বিকাল বেলায় তোমার 5 বন্ধু বান্ধবী তোমাকে দেখা করতে গেছে, তুমি তখন বিছানায় শুয়ে আছো, তোমার বান্ধবী তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কেমন লাগবে? ভালো লাগবে। এই যে এই জিনিসটা, এই যে ভালো লাগবে বললে না, এইটাকে বলে মূল্যবোধ। মূল্যবোধ যদি থাকে তাহলে এই ভালো লাগাগুলো আরো বাড়বে। বাড়িতে যে কোনো কিছু, স্কুলে মার বা বকা খেলে বাড়িতে বলো তোমরা সবাই, না বলতে ভয় লাগে? কার কার বলতে ভয় লাগে বলো তো, একটু হাত তুলবে। সত্যি করে হাত তুলবে। আমরা একটু আগে আশুতোষের গল্প শুনলাম, আশুতোষ মুখার্জি। বাহ, হাত নামা। কার কার ভয় লাগে না? যাদের ভয় লাগে তারাই তো ভয় লাগে বলছো, হাত নামা। তাহলে আমাদের স্কুলে বকা খেলে, কোথাও বকা খেলে, শুনছো, কোথাও বকা খেলে আমাদের আগে বাড়িতে গিয়ে বলতে হবে। আমাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো আমরা বাড়িতে গিয়ে বলবো। শুনছো? কই, কি গল্প করছো একটু বলো। আচ্ছা আমরা এখানে সবাই আছি তো, দেখো আমি আমি তোমাকে একা বলছি না, সবাইকে বলছি, সবাইকে বলছি তো, হ্যাঁ কি না বলো? কিন্তু তুমি শুধু ওকে বলছো, তাহলে এটা কি ঠিক হচ্ছে বলো? ঠিক হচ্ছে না তো। তাহলে আমরা যখন সবাই সবাইকে কথা বলবো, তখন আমরা সবাই একসঙ্গে বলবো। যদি আমাদের কিছু বলতে ইচ্ছা হয়, সঙ্গে সঙ্গে বলবে, স্যার আমার বলতে ইচ্ছা হচ্ছে, একবার মাইক্রোফোনটা দিন, তোমার গল্পটা আমিও একটু শুনে নেবো, কি, হ্যাঁ কি না? তাহলে আমাদের এই মূল্যবোধটা দরকার। এর জন্য সবার আগে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সত্যি কথা বল। আচ্ছা তোমরা কে কে নিজের কাজ নিজে করো? মানে যেমন ধরো তোমরা যারা বাচ্চা একদম তারা নাও, যারা একটু বড়, নিজে শুয়ে উঠে
বিছানাটা একটু যতটা পারলে মা বাবার সঙ্গে একটু তুলে দেওয়া, বা নিজের বইটা নিজে গোছানো। বাহ, তোমরা তো অনেক বড় হয়ে গেছো। বাহ 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 বাহ। এবার হাত নামাও। এর মধ্যে এর মধ্যে সবাই সত্যি বলেছে আমি ধরে নিচ্ছি, কারণ তোমরা কেউ মিথ্যা বলো না, তাই না? হ্যাঁ কি না? বেশ, তাহলে নিজের কাজ নিজে করতে হবে।